ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরশের উপর, বৈশায় আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই। আহা লাগে কি সুন্দর আমার অন্তর। সাইজির বাড়িতে আসতে ইচ্ছে করে না, সাইজির বাড়িতে আসতে মন চায় না, এখন তো সেই বাড়ি থেকে বার হওয়া হলো। তুমি এরকম থার্ড পার্সনে কথা কলি আমি বুঝি তুমি খুব চেতে গেছো, কিন্তু আজকের ব্যাপারটার জন্য আমারে ক্ষমা করতেই হবে। আমি সাইজির কাছে ক্ষমা চাইতে গেছিলাম, উনিও আমারে ক্ষমা করেছেন, আরেকদিনের জন্য সুযোগও দিয়েছেন। এই তাড়াতাড়ি যাও, গিয়ে চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে এসো। মাইক ভাড়া করতে হবে, আজ বিকেলের মধ্যে সারা গ্রামে প্রচার করে দিতে হবে, ঠিক আছে? শোনো জামাই, মাইক ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না, অসুবিধা আছে। কি অসুবিধা আছে খুনকার চাচা? আরে কি অসুবিধা আছে সেটাই আমরা কোনো সিলেক্ট করতে পারিনি, বুঝেছো? তবে অসুবিধা আছে, এটার অনুমতি দেওয়া যাবে না। এই জবান, কি খবর? কি খবর ভালো না, ওই দরখাস্ত গ্যারান্টেড হয় নাই। পারমিশন দেয়নি কেন? তুমি চেয়ারম্যান স্যার বুঝাই বলেছিলে মাইকিংটা আমরা কেন করতে চাচ্ছি। আপনি এইভাবে ফাউল করতে থাকলে তো ভবিষ্যতে অসুবিধা হয়ে যাবে। কি অসুবিধা হবে সেটা এখনো সিলেক্ট করতে পারেননি, এ কথার কোনো মিনিং হয়? তোর জামাইটা বড় ভালো মানুষটা জবা, খুব সাদা সিধে। আজকের জমানায় সাদা সিধে মানুষ আর ভালো হয় কি করে? খুব ভালো একটা কথা বললি রে জবা, আজকের জমানায় সাদা সিধে মানুষ আবার ভালো হয় কি করে? হ্যাঁ, আমি পরের পালাটা তোর জামাইয়ের মতো একটা সাদা সিধে মানুষকে নিয়ে লিখবো, দেখবি কি করে ভালো হয়। যাই হোক, আমি তোকে একটা সন্দেহের তালিকা রেখেছিলাম, তুই এখন সন্দেহ মুক্ত। ধর। সন্দেহ? কিসের সন্দেহের তালিকা নটরাজদা? আমার পালা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। একটা দুষ্ট চক্র চাচ্ছে না যে আমার পালাটা নামুক। আয় নটরাজদা, আপনি আমার দুষ্ট চক্রের সাথে সন্দেহ থাকে। ওরে না, আরে না 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 না, মানে হয়েছে কি, তুই আমার পালায় পার্সে একটা অডিশন দিয়েছিলি না, আমি তোকে রিজেক্ট করেছিলাম, সেই কারণেই তোকে সন্দেহের তালিকা রাখতে হয়েছে। আমি জানি যে তোর মতো ভালো মেয়ে হয় না, তুই দুষ্ট চক্রের সাথে জড়িত থাকতে পারিস না, কিন্তু এটা তদন্তের স্বার্থেই করতে হয়েছে। তুই কিছু মনে করিস না বোন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিছু মনে করলাম না। তবে আপনি যদি দুষ্ট চক্ররে খুঁজে বের করতে না পারেন তাহলে আমাকে জানাবেন। আরে কি বলছিস তুই? তোকে বলবো কেন? আমি আপনার দুষ্ট চক্ররে খুঁজে দেব। তুই খুঁজে দিবি? তুই তাদের চিনিস নাকি? হ্যাঁ, তুই কি সেই দুষ্ট চক্রের সাথে জড়িত নাকি? না না, আমি চিনি না, তবে আমার বাটি নিশ্চয়ই চিনবে। বাটি? কিসের বাটি? কোন বাটি? তুই, তোর মস্তিষ্কে কোনো গন্ডগোল দেখা দিয়েছে নাকি? মস্তিষ্কে সমস্যা ছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আমি বাটি চালান করে তাকে খুঁজে দিব। বাটি চালান? তুই বাটি চালান করতে জানিস? তাহলে তো ভালোই হলো,
তুই বাটি চালান করে ওই দুষ্ট চক্ররে খুঁজে আনতে নি বোন? এখনই পারবো না, আমি তো মাত্র মন্ত্রগুলো মুখস্থ করতেছি। জাপান বাজার থেকে বাটি, গেরুয়া শাড়ি আর বসার আসনগুলো কিনে আনলে আমি বাটি চালান করা শুরু করে দেব। ও সবে মাত্র মন্ত্র মুখস্থ করতেছিস? হ্যাঁ, এখনো বাটি কেনা হয়নি। ঠিক আছে, আমি যাচ্ছি রে। হ্যাঁ, এই তালি বলেন কি দাঁড়াচ্ছে? মানে কারণ জানতে হলেও লিখিত দরখাস্ত করতে হবে। কি কারণে মাইকিং করতে দেওয়া হবে না সেটা জানতে হলেও লিখিত দরখাস্ত লাগবে না। টগর, কাজ কর, কুইক একটা দরখাস্ত লিখে ফেল। আমি সেই দরখাস্তটা নিয়ে ধলা কাকারের সাথে করে খুনকার চাচার কাছে দিয়ে আসবো। লিখে ফেল। আমি যদি দরখাস্ত লিখতে পারতাম তালি পরে মনে করেন এতক্ষণ দুটো কবিতা লিখে ফেলতাম। মে ভাই, আমার মনের যে কন্ডিশন তাতে করে আমি এখন দরখাস্ত লিখতে পারবো না, আপনি লিখে ফেলেন। এই এরকম সেলফিশের মতো কথা বলতেছিস কেন? তুই আমার টেনশনটা বুঝতেছিস? মামার ক্যারেক্টার থেকে নায়কের ক্যারেক্টার আমি দাবি করেছি। কি রে, আমার একটা সুপার টেনশনের ভিতরে আমি আসি, তুই বুঝতেছিস না সেটা? ক্লিয়ার ক্লিয়ার, আপনাদের কন্ডিশন আর টেনশন নিয়ে জিরাম তর্কাতর্কি চলতিছে, তাতে একটা বিষয় আমি ক্লিয়ার হয়ে গেছি যে দরখাস্তটা শেষ পর্যন্ত আমারই লিখতে হবে। এই তো জাপান, এই কারণে তোমার আমি এত ভালোবাসি। তুমি মাঝে মাঝে এত সহজ করে বিষয়গুলো বুঝে ফেলো যে আমাদের কন্ডিশন আর টেনশন খুব সহজে লাঘব হয়ে যায়। আপনি যে আমারে ভালোবাসেন এই জিনিসটা জানা ছিল না। যাই হোক মি ভাই, ওই ক্যাশতে আমার 100-2 টাকা দেন তো, আমার ওই বাজারে যেতে হবে। বাজারে কি করতে যাবা? এখন তোর মাইক ভাড়া করা লাগতেছে না। না, ওই আমার স্ত্রীর কিছু বায়না আছে, সেই জিনিসগুলো কিনতে বাজারে যাওয়া লাগবে। তোমার স্ত্রীর আবার কি বায়না? ওর যা বায়না সে তো নিজেই সব কিনে নিচ্ছে। দেখেন, যেই জিনিস আপনাদের নাই সেই জিনিস নিয়ে তো ব্যাখ্যা চাবেন না। আপনাদের দুইজনের একজনেরও তো স্ত্রী নাই। আপনারা কি করে বুঝবেন যে স্বামী নিজ হাতে স্ত্রীর জন্য কিছু কিছু জিনিস মাঝে মধ্যে কিনে দেয়া লাগে? দেখছেন বিয়ে ভাই কিরম ফস করে বেফাস কথা বলে ফেললো। এই জন্যই তোমার আমি 2 চোখে দেখতে পারি না, তুমি 2 চোখের বিষ আমার। ও, একটু আগে অবশ্য আপনি বলেছিলেন আপনি আমারে প্রচন্ড ভালোবাসেন। যাই হোক, আমি ব্যাপারটা ডোন্ট মাইন্ডের মধ্যে নিয়ে নিলাম। কি মে ভাই, টাকা দেবেন? টাকাটা দিলি আপাতত আপনাকে 2 বের চোখের সামনেতে আমি দূর হতাম। ও, 100 টাকায় তো হবে না। আপনাদের দুইজনের জিরাম জালি বোন, তাতে ওই 200 টাকাও শর্ট পড়ে যেতে পারে। 15টা জিনিসের লিস্টি করে দেছে। দিয়ে দেন যিনি মেয়ে ভাই। এদিকে দাও। দেন। আপনাদের কিছু লাগবে না? রেজার ঠেজার হাবি যাবি? এ ফাজিল, যখন যাও। যাচ্ছি। চূড়ান্ত ফাজিল। আব্বা, মহাসেনরে দাওয়াত দিয়ে আনার কথাটা কি আপনি ভুলে গেছেন? আরে ভুলবো কেন রে মা? তোর মা করলো না যে 6 মাস পরে তারা আসতে বলা হবে। সে তো আপনারা 6 মাসের জন্য হানিমুনে গিয়ে থাকবেন এই জন্যই বলেছিল। এখন তো আর আপনাকে হানিমুনে যাওয়া হচ্ছে না। সেটাও তো একটা পয়েন্ট। আচ্ছা, একটা কথা বলবা মা, হঠাৎ করে এই মহসিনের প্রতি তোমার মন টানলো কেন মা? সত্যি করে কও তো। সব কথা কি বলা যায় আব্বা? ও হ্যাঁ, সেটাও তো একটা পয়েন্ট। ঠিক আছে, আমি তার খবর পাঠাচ্ছি। এখনই পাঠান, কাইলি জানি মহাসেন চলে আসে। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য দেখছি মেয়ের মন উতলা হয়ে উঠেছে। তারা, এই তারা, ভাই শোন, তুই এখনই ধলানগর যা, হ্যাঁ? মহসিনকে বাড়িতে যা, মহসিনকে কবি ওই জন্য আমার সাথে দেখা করে যা। কি আপনি তাড়ারে পাঠাচ্ছেন জামাইরে দাওয়াত করে নিয়ে আসার জন্য? হ্যাঁ, তো অসুবিধার কি? ও যে কবে এবার আসার জন্য। ও যে খবরটা দিয়ে আসবে, হ্যাঁ? এইভাবে কেউ জামাইরে দাওয়াত করে নিয়ে আসে? আর আপনি যে মহসিনরে আসতে বলতেছেন, আপনার প্রস্তুতি আছে? আরে বাবা, আমার দিক থেকে মাইকটা ঘোরায় তোমার মেয়েকে যা ইচ্ছা বলো। তোমার মেয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বসে আছে। মেয়ে যাই করুক, তাই বলে আপনি তার কথায় ধেই ধেই করে নেচে তেড়ারে পাঠাচ্ছেন জামাইরে আনতে? আরে ওদের বিয়ে হয়েছিল 12 বছর আগে, দোলন তখন 6 বছরের খুকি।
এখন জানেন আবার সব নতুন করে করতে হবে, তার প্রস্তুতি আপনার আছে? সেই প্রস্তুতির জন্যই তো মহাসেনের সাথে আলাপ করা প্রয়োজন। তারে ডেকে এনেই তো সব আলাপ আলোচনা করতে হবে। বুঝতে পেরেছো? তুমি এর পয়েন্টটা বুঝতে পেরেছো? আরে ওসব দাওয়াত টাওয়াত কিছু না, বুঝেছো? তাগের প্রাইমারি আলোচনার জন্য মহসেনরে এই বাড়িতে ডাকতে কয়েছে। আপনি যা ইচ্ছা করেন, আমি চাই মেয়েরে তুলে নিয়ে যাবার আগে লোকজন ডাকতে হবে, অনুষ্ঠান করতে হবে, এক কথায় ধুমধাম করতে হবে। আর তুমি চাচ্ছো যাতে আমার পয়সা খরচ হয় সেই তালে। রাখ, সবই হবে, তার আগে প্ল্যানিংটা দরকার, বুঝেছো? তারা যা, তুই দৌড় দে। তারা দৌড়ায় না দুলা ভাই, তারা মোটর সাইকেলে যায়। যত সব পাগলের গোষ্ঠী। অসময়ে বিরক্ত করতে হচ্ছে, মানে আমি আসলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি। মানে এরকম একটা ঘটনা, এটা তো আমার অভিজ্ঞতায় নেই। তুমি একটু ভালো করে মনে করে দেখো তো ভক্তি, আমার পালায় ময়ূরজান চরিত্র পাওয়ার কথা তুমি কাউকে বলেছিলে কিনা? এত মনে করার কি আছে নটরাজদা, অযথা কষ্ট। শুনেন, আমাকে আপনাকে সিরকুট পাঠাইছিল যে আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য, সে তো ব্যর্থ হয়েছে, তাইলে আর চিন্তা কিসে? আছে ভগ্নী, আছে। চেষ্টা ব্যর্থ হওয়ার পর হয়তো সেই ষড়যন্ত্রকারীরা নতুন কোনো কৌশল করছে। এখন যদি তাদের শনাক্ত করতে না পারি। নটরাজদা, আকার পালা লিখবেন, পালা ডিরেকশন দিবেন, এটাই আপনার কাজ। যারা ষড়যন্ত্রকারী তাদের কাজ হচ্ছে ষড়যন্ত্র করা। এটা নিয়ে তো আপনার মাথা কামালে চলবে না। মাথা ঘামাতি না চাইলেও মাথা তো আমার ঘামছে ময়ূরজান। ষড়যন্ত্রকারীদের খুঁজে বার না করা পর্যন্ত আমার পালা তো নিরাপদ না, যে কোনো সময় আঘাত আসতে পারে। তুমি একটু মনে করে দেখো তো, তুমি কাউকে জানিয়েছিলে কিনা? আমি তো কাউরে কিছু বলি নাই, বলার দরকারও পড়ে নাই। তবে রুশনাই কাউরে কিছু বলেছে কিনা সেটা বুঝতে পারতেছি না। আর রুশনাই, চল বাইরে চল, তোর সাথে একটু কথা বলবো। নমস্কার নটরাজদা। নমস্কার। আমি যে বিলাস নটরাজের পালায় ময়ূরজান চরিত্রে অভিনয় করবো, তিসখালিতে আসার আগে এটা তুই কাউরে বলেছিলি? দাঁড়ান একটু মনে করে দেখি। হ্যাঁ, একজনরে তো বলেছিলাম। বাহ, তো আপনি কারে বলেছিলেন? চলেন, ওনার সামনে যে সব কিছু বলবেন, চলেন। বল, কারে বলেছিলি? কারে বলেছি সেটা তো বলতে পারবো না নটরাজদা। বলতেছিস সেটা তুই বলতে পারতেছিস, কিন্তু কারে বলেছিস সেটা তুই বলতে পারতেছিস না। এর মানে কি? মানে হলো লোকটা অপরিচিত ছিল। ওই আমি তিসখালিতে চলে আসবো বলে আমার এক বান্ধবীর সাথে দেখা করে ফিরতেছিলাম। এমন সময় এক যুবক বয়সী লোক এসে জিজ্ঞেস করলো যে তিসখালির পাশে তোমার স্বর্ণপুরে নটরাজ বিলাস মহন্তের সাথে কথা বলতেই দেখা গেছে। তাদের মধ্যে কি নিয়ে কথা হয়েছে। আর তুই সব কিছু বলে দিলি? রুশনাই, তোর আমি 100 বার করে নিষেধ করেছি কাউরে কিছু না বলতে, আর তুই বলে দিলি? কি? আমি রোশনাই অবলা, জানি না সলা কলা, ও বু স্বর্ণ বু, ধরি দুই স্বর্ণ বু, মাফ করে দে। একদম চুপ, তোর মাপের কোটা শেষ, এখন তোর শাস্তি। ভগ্নী, শাস্তি দেওয়ার আগে তাকে একটু জিজ্ঞেস করেন যে সেই যুবককে দেখলি সে চিনতে পারবে কিনা। না নটরাজদা, চিনতে পারবো না নে। ওই তার সারা মুখে গামছা পেঁচানো ছিল, মুখটা তো ঠিক মতো দেখতে পারিনি। আমি রোশনাই অবলা, জানি। গান বন্ধ কর। তোর হাবলামি পানিশমেন্ট না দিলে শেষ হবে না। আর আমার পানিশমেন্ট মানে তো তুই বুঝিস, একটাই। কি পানিশমেন্ট ভগ্নী? সবচাইতে পছন্দের মানুষের কাছ থেকে কানমলা খাওয়া। যদিও তুমি এই গ্রামে নতুন, তবুও এই গ্রামের সবচাইতে পছন্দের মানুষের কাছ থেকে 2 কানে 2 বার 4 বার কানমলা খাইতে হবে। যাও।
এ তো দেখছি ভগ্নি একেবারে অভিনব শাস্তি, কিন্তু সে যদি কানমলা না খেয়ে এসে বলে যে কানমলা খেয়েছি, তখন সেটার ব্যবস্থাও আছে। খারাইছিস কেন, যা। বেচারি। আচ্ছা মুরজান, সেই অজ্ঞাত যুবককে কি করে খুঁজে বার করা যায়, একটা উপায় বলো তো ভগ্নি। যারে যত খুঁজবেন সে তত লুকায় থাকবে। আপনি খোঁজা বন্ধ করবেন, সে গা ঢাকা থেকে গা ঝাড়া দিয়ে বের হবে। চোখ কান খোলা রাখলেই তার শনাক্ত করা যাবে। বাহ, এত ভারী যুক্তির কথা বললে ভগ্নি, এভাবে তো ভাবিনি। ষড়যন্ত্রকারীদের খুঁজলে তারা লুকিয়ে থাকবে, সুতরাং খোঁজাবাদ। আমি তাহলে আসি ভগ্নি। তো বেচারি ওই রুশনার জন্য খারাপ লাগতেছে। রুশনাই খালা, আপনি এদিকে কার কাছে আসছেন? আপনি এত সেজে গুজে কনে যাচ্ছেন তেরা মামা? যাচ্ছি ধলনগর, একজনরে খবর দিতি। আপনি কার কাছে বললেন না যে? আমি তো আপনার কাছেই আসছিলাম তেরা মামা। আমার কাছে? আপনি আমার কাছে আসছেন? কি সৌভাগ্য আমার, একজন শিল্পী আমার কাছে এসেছে। বলেন কি কাজে খালা? আপনি আপনি আমার এই দুই কান দুই চারবার মলে দেন। নীলা, কি বলতেছেন? আমি আপনার কান বলবো? আপনার কান আমি মলতে যাব কি জন্য? এটা স্বর্ণপুর নির্দেশ, দেন মলে দেন। কিসের জন্য এর নির্দেশ? আর আমার প্রতিভাই নির্দেশ কেন? কিছুই তো বুঝতে পারতেছি না। আসলে এটা আমার একটা হাবলামি শাস্তি। এই গ্রামে যে আমার সবচেয়ে বেশি প্রিয়, তার কাছ থেকে দুই চারবার কানমলা খাতি হবে। ও, তে আমার কাছে কি জন্য? এই গ্রামে কি আমি আপনার কাছে সবচেয়ে প্রিয়? এইসব কথা বলে কেন বারবার আমার লজ্জায় ফেলতেছেন? দেন কান মলে দেন। না, আমি পারবো না। একজন শিল্পীর কান আমি মলতে পারবো না। তালি পারে যাই, অন্য কাউরে দিয়ে কান মলাই নিগে। না না, দাঁড়ান। অন্য কাউরে দিয়ে কান মলালি সে আবার আপনার সবচেয়ে প্রিয় হয়ে যাবে না। মলবো, আমি আপনার কান মলবো। আঙ্গুলগুলো পরিষ্কার করে নিরিস নেই খেলা। আসেন। লাগেনি তো রুশনাই খালা? না, আপনি আমার বিরাট একটা উপকার করলেন তেরা মামা। আসি। সবই ঠিক ছিল, আমিও তিনার সবচেয়ে প্রিয় মানুষ ছিলাম। এই মামার খালার ফেরে পরে জীবন তো লন্ড ভন্ড হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, তুমি পথ দেখাও আল্লাহ, পথ দেখাও, পথ দেখাও। যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই। আহা লাগে কি সুন্দর আমার যন্ত্র।